আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনারা জানেন যে কোনো হাট পাটের নিউজ দিতে পারিনি, সো আন্তরিকভাবে দুঃখিত। তো তারপরে আমরা বিভিন্ন জায়গার তথ্য আজকে পাটের দাম সম্পর্কে আলোচনা করব এবং কালকে নাজিপুর বাজার, গুরুদাসপুর, নাটোর এই বাজার নিয়ে আমরা পাটের তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এত রাত হওয়া পরও সত্ত্বেও আমার ভিডিও দেখছেন, সো অনেক অনেক খুশি। আর যদি নতুন যারা আছেন ভাই, তারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই, প্লিজ। তো যাই হোক, এখন আমরা শুনবো পাটের বাজার। আজকের পাটের বাজার কিন্তু গোটা বাংলাদেশের তথ্য অনুযায়ী যেটা আমরা দেখেছি, সর্বনিম্ন কিন্তু ৩৭-৩৮০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৪২০০ টাকার মতো পাট যাচ্ছে। এখন ফরিদপুর আমরা যেটা লক্ষ্য করেছি, সেটা কিন্তু ৪,৪১০০ মেন বাজার, আর দুই একটা হয়তো ৪২০০ টাকা গেছে। কিন্তু আদার্স যে হাটগুলা ছিল, কিন্তু সেইভাবে কিন্তু আমরা সেই হাটের যে চাহিদাপূর্ণ দাম, সেটা কিন্তু আমরা দেখি নাই বা সেইভাবে দামটা দেখি নাই। তো প্রিয় দর্শক, এবং অনেক বিভিন্ন কমেন্ট পেয়েছি, সেই কমেন্ট নিয়ে আমরা আলোচনা করব এবং সার নিয়ে আমি একটু আলোচনা না করলেই নয়। আপনারাও অন্যান্য ব্যক্তিকে যেমন আপনারা বলেন, অন্যান্য ইউটিউবাররা যেমন বলেন যে ভাই সারের অবস্থা কী, সারের দামটা কী ভাই। তো আসলে সারের দাম সম্পর্কে যদি আমি বলতে চাই, আমি অনেক আগেই বলেছিলাম একটা ভিডিও যে সারের দাম বাড়বে, প্রচুর বাড়বে, একটা সম্ভাবনা দেখিয়েছিলাম এক থেকে ২ মাস আগে। তো আসলে কথাটা সত্যিই হয়ে গেল। অলরেডি সারের দাম বাড়তেছে, তো আরও বাড়বে সম্ভাবনা দাঁড়িয়েছে। সারের দাম আরও বাড়বে, কারণ আর ১৫ থেকে ২০ দিনের পর রসুন লাগানো পরিপূর্ণ হয়ে যাবে, সরিষা লাগানো শুরু হবে এবং অন্যান্য যত ফসল আছে সবগুলো লাগানো হবে এবং শুরু হবে। সেই ক্ষেত্রে আমার বিশ্বাস সারের দাম আরও বাড়ার সম্ভাবনা থাকতে পারে। তো যাই হোক, এবার একটা বলি, সার বিক্রির যেই প্রক্রিয়া বিষয়টা, এটা হচ্ছে সরকার যেহেতু সরাসরি বিভিন্ন সিস্টেম অনুযায়ী দিচ্ছে, তো এই জায়গাটাতে একেবারে সরাসরি সরকারইকে দেখতে হবে কীভাবে সারের দামটা কমানো যায়, তাছাড়া কৃষক সত্যি মারা যাবে। তো প্রিয় দর্শক, আজকের যতগুলো কমেন্ট আছে সেই কমেন্টগুলো দেখব এবং সারের দাম যদি সঠিক কোনো তথ্য পাই অবশ্যই জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চেষ্টা করব দেখি কৃষি সম্প্রদায় বা কৃষি অফিসারের সাথে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে তাদের কাছে যদি কোনো সার সম্পর্কে যদি কোনো তথ্য পাই তাহলে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো চলুন যাওয়া যাক, আজকের বিভিন্ন কমেন্ট আমরা দেখি। সো লেটস গো। একটা ভাই লিখেছে, আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাইজান, গৃহস্থায়ী ফারিয়ার পাট শেষ। আ এবার পাট হাটে হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যাবে না, পাটের অভাব, মিল বন্ধ হবে। ভাই সুন্দর একটি কমেন্ট করেছে যে ভাই বলছে হারকিন দিয়ে পাট খুঁজতে হবে। তবে একটা কথা বলি, পাট কিন্তু নাই, আবার দেখতে পাচ্ছি আমরা অনেক পাট আছে। তো গত সোমবারে আমরা কিন্তু হিউজ পরিমাণ পাট দেখেছিলাম। বাট শনিবারে, মঙ্গলবারে আমরা কিন্তু চাষকর বাজারে সেই পরিমাণ পাটটা দেখি নাই। তবে শুক্রবারে, অর্থাৎ সামনের শুক্রবারে আমরা দেখব যে কী পরিমাণ পাট বাজারে আসতেছে। তাহলেই বোঝা যাবে পাট আছে কিনা নাই। তবে কৃষকের কাছে কম থাকলেও ছোট ব্যবসায়িকের কাছে আমার মনে হয় পাট প্রচুর পরিমাণ আছে। তো দেখা যাক কত দূর যায় পাটের দাম। আরেকটা ভাই সুন্দর কমেন্ট করেছে, ভারত পাটের দাম কুইন্টালে ৪০০ টাকা পড়ে গেছে। শিলং ৯,০০০ টাকা কুইন্টাল। এখন সবথেকে ভালো পাটটা ৮,৪০০ এবং ৮,২০০ টাকা। ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে এত সুন্দর একটি ইনফরমেশন দিয়েছেন, যেটা সকল কৃষক ব্যবসায়িক সকলের প্রয়োজন হবে, বা এই কমেন্টটা দেখে আমার বিশ্বাস সবাই খুশি হবে। তো ভাই অনেক ধন্যবাদ, এই ধরনের কমেন্ট করবেন। তো প্রিয় দর্শক, এবং আরেকটা কথা বলি, শেফার নিট্টু আমি শেষে একটু আলোচনা করব। জানি না কথাটা কতটুকু সত্য হবে। যতটুকু সামথিং বুঝতে পেরেছি বা শুনেছি, আমি সেই অনুযায়ী বলব, কিন্তু বাকিটা আল্লাহু আলাম, বাকিটা আল্লাহ জানে। হতেও পারে, নাও হতে পারে। তো দেখি আমরা এর পরের কমেন্টটা কী কমেন্ট পেয়েছি এবং আপনাদের কি দেখাতে পারি। সো লেটস গো। এক ভাই কমেন্ট করেছে, হঠাৎ করে পাট কমে যাওয়ার কারণটা কি ভাই? আসলে আমরা গত সোমবারে যেই পরিমাণ পাটের আমদানি ছিল, তো সেই পাটের আমদানি দেখে আমার মনে হয় যেই ব্যবসায়িক বলেন, কৃষক বলেন, সেটা দেখে আসলে তারা বা সেটা শুনে ভয় পেয়ে গেছে হয়তো, যে পাটের দাম কমে গেছে যেহেতু, সে কারণে আমরা হাটের দিন অর্থাৎ মঙ্গলবারে পাট নিয়ে যাব না। তো সেই কারণেই কিন্তু পাটের দাম আমরা খুবই কম দেখেছি। তো প্রিয় দর্শক, দেখি আমরা আরেকটা ভাই কি কমেন্ট করেছে সেটা দেখব ইনশাআল্লাহ। আরেকটা ভাই সুন্দর একটি কমেন্ট করেছে, বশিরকে চিঠি দেন ভাই, বাহিরের দেশে পাটের চাহিদা অনেক, দাম ভালো, তাহলে শিপারদের অনুমতি দিচ্ছে না কেন? খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই। আসলে বশির সাহেবের কি বলবো ভাই, বশির সাহেব নিজেই একজন মেল মালিক। তো সেই ক্ষেত্রে বশির সাহেব যে কী ভাবতেছে একমাত্র আল্লাহই জানে।
তো আপনি একটা প্রশ্ন করেছেন দেশের বাইরের পাটের চাহিদা বেশি। তো আসলে ভাই অবশ্যই যদি আপনি আরেকটু ইনফরমেশন দিতেন যে কোন দেশের পাটের চাহিদাটা বেশি। তো এই তথ্যটা দিলে হয়তো আরেকটু তথ্য নেওয়ার একটা তথ্য নেওয়া যাইত। তো প্লিজ অবশ্যই আপনি সেই দেশের নামটা বলবেন যদি সম্ভব হয়। তো তারপরে আপনার কমেন্ট করার জন্য অনেক, অনেক ধন্যবাদ। তো এরপরে আমরা দেখি কোন ভাই কি কমেন্ট করেছে। আরেকটা ভাই কমেন্ট করেছে সিন্ডিকেট করে পাট রপ্তানি বন্ধ করে রাখছে। একটা ভাই বলছে সিন্ডিকেট করে পাট রপ্তানি বন্ধ করেছে। এটাও হতে পারে হয়তো। আসলে আমরা তো বাঙালি। আসলে আমরা সবসময় লাভের অংশটাই সবসময় বেশি দেখি। এটা আমাদের কি বলবো আর। তো এটা আপনি বলছেন যে সিন্ডিকেট করে হয়তো বন্ধ রাখছে। জানি না ভাই এখন পর্যন্ত সেরকম তথ্য জানা নাই। যদি জানি তাহলে অবশ্যই বলব। তো তারপরে আপনি সুন্দর একটি কমেন্ট করেছেন। সো সেই ক্ষেত্রেও আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। তো দেখি আর কি ভাই আমাকে কমেন্ট করেছেন সেটাও আমরা দেখি। এই ভাই একটি যে কমেন্ট করেছে দেখেন, "ভাইজান শিপার চালু হবে কি হবে না ওখানে যদি একটু আলাপ করতেন তাহলে একটু ভালো হতো।" ভাই আমি যদি বলি জানি না কতটা সত্য হবি তো সেপার নিয়ে একটু আলোচনা করি তখন। সেপারটা আসলে আমি হয়তো ৫ জন বা ২ জন একজনের কাছে শুনতেছি যে অর্থাৎ যারা সেপারে পার্ট দেয়, আমি আবার বলছি যারা সেপারে পার্ট দেয় হয়তো তারা আমরা দেখতে পাচ্ছি পাট কেনার একটা আগ্রহী প্রকাশ করতেছে। আশা করা যায় ১ সপ্তাহের মধ্যে তারাও পাট পরিপূর্ণ কেনা শুরু করবে। আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। এখন বাকিটা আল্লাহ জানে। তবে আমি যে তথ্য বা যেটা শুনেছি সেটা অনুযায়ী বললাম। বাকিটা কি হবে জানি না। আমি আবার বলছি বাকিটা কি হবে জানি না ভাই। আমি হয়তো সামথিং শুনেছি কিছুটা যার জন্য এই কথাটা কিন্তু বললাম। সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। যদি আরও সরকার বা কোনো ভালো কোনো চ্যানেল যদি এটা নিউজ করতো তাহলে অবশ্যই হয়তো পজিটিভ বা ওই নিউজের তথ্য আপনাদের দেখিয়ে আমি হয়তো বলতাম যে না এটা সত্য বা এটা হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। তবে আশা করা যায় কিছুদিনের মধ্যে সেপার পার্ট নেওয়া শুরু করবে। আশা করা যাচ্ছে। বাকিটা আল্লাহ জানে ইনশাআল্লাহ। দোয়া করেন যেন নেয়। আরেকটা ভাই যেভাবে কমেন্ট করেছে ফ্যান্টাস্টিক। সিন্ডিকেটের প্রধান কারণ সমস্ত ডিলারশিপগুলোই ফ্যাসিস্ট আওতায়। আ এটা একটা সুন্দর কথা বলছে কিন্তু এটা বলছে কিন্তু সারের উদ্দেশ্যে বলছে এই ভিডিও। তার জন্য আমি কিন্তু আপনাদের এইটা লিখলাম। তো সার শুরুতেই বললাম সার কী হবে জানি না ভাই। তবে সারের দামটা আমার মনে হয় যে ভরা মৌসুম শুরু হয়ে গেলে সারের দামটা কমার তো প্রশ্নই আসে না। এখন বাকিটা আল্লাহ জানে। তো যদি খুবই ভাগ্য ভালো হয় আমাদের তাহলে হয়তো সারের দাম কিছুটা কমতে পারে। জাস্ট এই। তো দেখি যদি সারের কোনো তথ্য পাই সেটাও ইনশাআল্লাহ জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ যে ভাই একটি কমেন্ট করেছেন, কমেন্টটা শুনে ভালো লাগলো। ২ বছর আগে ৬,০০০ থেকে ২৪০০-২৫০০ এসেছে। এবার কি এমন হতে পারে? ভাই আপনার প্রশ্ন খুব সুন্দর যে আমরা ২ বছর আগে থেকে শুনতেছি ৬,০০০, ৬,০০০, ৬,০০০, ৫,০০০ কিন্তু সেই পাটটা ২৫০০ বা ২৪০০ তে এসেছে। আসলে সেই পাটটাও কিন্তু আমরা দেখেছি যে ৩,০০০ থেকে শুরু করে ৪,০০০ র মধ্যেই ছিল। তো সেম ব্যাপারটা এবারও সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেম ক্যাটেগরি বা সেম অবস্থায় আছে। তো প্রিয় দর্শক এই ছিল আজকের তথ্যবহুল একটা ভিডিও। তো যদি ভালো লাগে ভিডিওটা ভাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয় ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ভালো রাখুক আর আমার জন্য দোয়া করেন কারণ আমি একটু অসুস্থ, প্রচণ্ড জ্বর। সো বাই, আল্লাহ হাফেজ।